হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি প্রেপ। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, বা বাংলায় যেটাকে আমরা বলি সময় ও কার্য। খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং এটার উপর কিন্তু পরীক্ষায় থাকবেই থাকবে। তো আজকে আমরা সেই টাইপগুলো একটু দেখে নেব, যে টাইপগুলো পরীক্ষায় থাকে এবং খুব কমন টাইপ এবং কমন অঙ্ক যেগুলো পরীক্ষায় থাকে এবং যেগুলো আগেও পরীক্ষায় এসেছে। তো সেই রকম কিছু অঙ্ক নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। শুরু করা যাক। দেখো, সময় ও কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক। তো টাইম অ্যান্ড ওয়ার্ক করার সময়, অঙ্ক করার সময় দুটো তিনটে একদম বেসিক জিনিস একটু মাথায় রাখতে হবে। কি সেই বেসিক জিনিস? এক নম্বর, আমরা কি জানি? টাইম আর ওয়ার্ক, সময় আর কার্য, টাইম আর ওয়ার্ক, সময় আর কার্য, আমরা কি জানি? সবসময় ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, তাই না? সময় আর কার্য, টাইম আর ওয়ার্ক, এই দুটো কি হয়? সবসময় ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, 1/A:1/B। তাহলে ভাগ থাকলে সে কি হয়? গুণ হয়ে উল্টে যায়, তাই না? আমরা আগেই দেখেছি 1/A:1/B মানে কি? মানে 1/A কে 1/B দিয়ে ভাগ করছি, তাহলে ভাগ থাকলে সেটা গুণ হয়ে উল্টে যায়, B/A। B/A কেই আমরা কি বলি? B:A। তাহলে কি বললাম? মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা টাইম অ্যান্ড ওয়ার্কের, সেটা হচ্ছে কি? টাইম আর ওয়ার্ক দুটো ব্যস্তানুপাতিক। তাহলে একটু বুঝে নি কেন ব্যস্তানুপাতিক। দেখো, বেসিক্যালি ওয়ার্ক বা এই ওয়ার্কটাকে আমরা এফিসিয়েন্সিও বলে থাকি। এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। যেমন থাকে না, এ বি এর থেকে 10% বেশি ভালো বা এফিসিয়েন্ট, দক্ষ, যেটাকে আমরা বলি। তাহলে বেসিক্যালি ভালো বা দক্ষ আমরা কিসে হই? কাজে হই। দিনের তো কখনো ভালো হই না। ধরো আমি বললাম যে আমি কি কখনো এরকম বলতে পারি যে আমি দুদিনের জন্য ফুটবল খেলতে ভালো, তাহলে কি 3 দিনের দিন থেকে আমি আর ফুটবল খেলতে পারবো না? তার মানে আমি ভালো কিসে? আমি এফিসিয়েন্ট কিসে? ফুটবল খেলাতে। আর ফুটবল খেলাটা কি? আমার কাজ। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সময় ও কার্য দুটো ব্যস্তানুপাতিক সম্পর্ক। একটা কাজ করতে যে যত ভালো হবে তার দিন তত কম লাগবে। সেকেন্ড জিনিস কি না, সময় ও কার্যের যে অঙ্কগুলো আমরা করে থাকি সেখানে কিন্তু আমরা কখনো টাইমের ক্যালকুলেশন কিন্তু আমরা করি না। আমরা ক্যালকুলেশনটা কার করি? ওয়ার্কের, কাজের। তুমি বলে স্যার একটা উদাহরণ দিন তো। দেখো, ধরো আমি বললাম এ একটা কাজ 10 দিনে আর বি একটা কাজ 20 দিনে করছে। তারা একসাথে করলে কত দিনে করবে? আমরা কিন্তু কখনো বলি না 10 + 20 30 দিনে করবে। কেন? কারণ আমরা জানি দুজন মিলে যদি একটা কাজ করে তাহলে দিন সংখ্যা কি হয়? কমে যায় না? এ 10 দিনে করছে, বি 20 দিনে করছে, একা একা করলে। তাহলে এটাই যদি ওরা দুজন মিলে করে তাহলে দিনটা কমে যাবে। তাহলে আমরা সবসময় ক্যালকুলেশন কার করি? ওয়ার্কের করি। তাহলে এবার দেখো, একটু মনে করে দেখো তো, আমরা এরকম লিখতাম। ধরো, যেটা আমি এক্সাম্পল দিচ্ছিলাম, ধরো আমি বললাম এ একটা কাজ করছে 10 দিনে আর বি একটা কাজ করছে 20 দিনে, তাহলে এ আর বি একসাথে পুরো কাজটা কত দিনে করবে? খুব কমন অঙ্ক, পরিচিত অঙ্ক। তাহলে একটু মনে করে দেখো তো, ছোটবেলায় আমরা কি করতাম না? ছোটবেলায় আমরা সমগ্র কাজটাকে সবসময় কি ধরে নিতাম? এক অংশ, তাই না? তারপর কি লিখতাম? এ 10 দিনে করে 1 অংশ, এ 1 দিনে করে 1/10, আবার বি 20 দিনে করে 1 অংশ, বি 1 দিনে করে 1/20। তাহলে এ আর বি একসাথে 1 দিনে কি করবে বলো? ওই 1/10 + 1/20 করে দিই। খেয়াল করো, টাইম রেশিও A:B, ওয়ার্ক রেশিও যখন করছি তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? 1/A:1/B। এ আর বিটা কি? সময়, দিন সংখ্যা, তাই তো? তাহলে দেখো, ওটাকে উল্টে দিলেই আমরা কি পাই? দিনটাকে উল্টে দিলেই আমরা কি পাই? কাজ। তার মানে এই যে রেশিওটা যেটা আমরা পেলাম, এই রেশিওটা তার মানে আমরা কিসের পেলাম? একদিনের। এই রেশিওটা আমরা কিসের পেলাম? একদিনের, তাই তো? তার মানে কি বলবো? এর একদিনের কাজ হচ্ছে 1/A আর বি এর একদিনের কাজ হচ্ছে 1/B। বুঝতে পারলাম? চলো, তাহলে এইবার দেখো,
তাহলে আমরা একটা জিনিস কি দেখছি না, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক করার সময় তাহলে আমি সব ক্যালকুলেশন গুলোই আমি ভগ্নাংশে পাচ্ছি, ফ্র্যাকশনে পাচ্ছি, তাই তো? তাহলে ভগ্নাংশে ক্যালকুলেশন করতে গেলে আমার একটু অসুবিধা হয়, তাই না? এলসিএম নিতে হবে, করতে হবে। তো যাই হোক, এটা তো একটা পুচকে পাড়া অঙ্ক হয়ে গেল। কিন্তু টাইম এন্ড ওয়ার্কের তো আরো অনেক ভ্যারাইটি আছে, আরো অনেক টাইপ আছে। এ এলো, ও গেল, দুজন মিলে কিছুদিন করলো, দিয়ে ছেড়ে চলে গেল, বা আমরা অল্টার ডিজের অঙ্ক পাই, একদিন এ করছে একদিন বি করছে, তাই তো? এরকম আমরা জিনিসগুলো পাই। তাহলে সেক্ষেত্রে দেখো, যদি আমরা ভগ্নাংশে ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমাকে একটু সময় খরচ করতে হবে। আর যেটা আমি সবসময় বলি, যে আমাকে সবসময় চিন্তা ভাবনা করতে হবে যে একটা অঙ্কের ক্যালকুলেশন আমি কত কম বা কত সহজে করতে পারছি, কম সময়ে এবং সহজ উপায়। তাহলে এবার খেয়াল করো, দেখো একদিনের কাজটা যখন বার করছি তখন কি করছি, 1-10, 1-20, এই একটাকে আমরা কি ধরছিলাম, সমগ্র কাজ। কেন আমরা এই একটাকে সমগ্র কাজ ধরে নিই? কারণ এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, 1/a 1/b লিখছি বলে, তাই তো? তাহলে এবার দেখো, আমি বলছি আচ্ছা, আমরা তো একটা ধরে নিচ্ছি, তাই না? তার মানে এটা মানে কি, 1-কে 10 দিয়ে ভাগ করছি আর 1-কে 20 দিয়ে ভাগ করছি। 1-কে 10 দিয়ে আর 20 দিয়ে ভাগ করতে পারি না বলেই ভগ্নাংশ পাচ্ছি। আমি বললাম তাহলে এক কাজ করা যাক, তাহলে এক না ধরে এমন একটা সংখ্যা আমরা ধরে নিই সমগ্র কাজটা, যেটা 10 আর 20 দুটো দিয়েই ভাগ করে মিলে যাবে। তাহলে তুমি কি বলবে? তুমি বলবে স্যার তাহলে 10 আর 20 লসাগু ধরে নাও। তাহলে এবার দেখো, সমগ্র কাজটা, সমগ্র কাজ বা টোটাল ওয়ার্কটা আমরা কি ধরে নেবো, এলসিএম অফ ডেজ। এলসিএম অফ ডেজ মানে দিনগুলির লসাগু বা সময়ের লসাগু, দিনগুলির লসাগু। ঠিক আছে? তাহলে এবার দেখো, তাহলে এবার সমগ্র কাজটা আমরা কি ধরবো, 10 আর 20 লসাগু কত হচ্ছে, 20। তাহলে এবার কি বলবো, এ 10 দিনে করে 20 ইউনিট, একদিনে 2 ইউনিট, বি 20 দিনে করে 20 ইউনিট, তাহলে একদিনে 20/20 1 ইউনিট। তাহলে দেখো, আমি ফ্র্যাকশনের ক্যালকুলেশনটাকে পুরো অ্যাভয়েড করলাম। কিভাবে না, আমি যেটা 1-10 আর 1-20 লিখছিলাম, মানে এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক আর এটা হচ্ছে ডেজ। তাহলে টোটাল ওয়ার্কটা আমরা কি ধরে নিচ্ছি না, দিনগুলোর লসাগু করে ধরে নিচ্ছি। তাহলে দেখো, এটা কোনো শর্টকাট নয়। আমরা ছোটবেলায় যখন এরকম থাকতো 1-2, 1-3, 1-5, বড় থেকে ছোট সাজাও বা ছোট থেকে বড় সাজাও, আমরা কি করতাম, এই নিচের গুলোর লসাগু নিয়ে প্রত্যেকটার সাথে গুণ করে দিতাম। তো এখানেও ঠিক সেই জিনিসটাই অ্যাপ্লাই করা হচ্ছে। ক্লিয়ার হয়েছে? চল তাহলে আমরা অঙ্ক শুরু করি ধাপে ধাপে। দেখো কি বলছে, এ একটি কাজ 30 দিনে করতে পারে আর বি সেটি 20 দিনে করতে পারে, একসাথে করলে কত দিনে কাজটি শেষ হবে? তাহলে একটু আগে আমরা দেখালাম, তাহলে সমগ্র কাজ আমরা কি ধরবো, 30 আর 20 লসাগু ধরে নিই কত, 60 ইউনিট। তাহলে এ 30 দিনে করে 60 ইউনিট, তাহলে একদিনে কত করবে, এ 2 ইউনিট। আর বি 20 দিনে করে 60 ইউনিট, তাহলে একদিনে কত করবে, 3 ইউনিট। তাহলে এ আর বি একসাথে 5 ইউনিট করছে একদিনে। এবার ঐকিক নিয়ম করে দিই, এ আর বি একসাথে 5 ইউনিট করছে একদিনে, তাহলে 60 ইউনিট কত দিনে করবে না, 60/5 12 দিনে করবে। তাহলে অ্যান্সার কত, 12 দিন। বোঝা গেল? তাহলে আমরা যখন দিন বার করি তখন আমরা কি করি না, সমগ্র কাজকে কি দিয়ে ডিভাইড করে দিই, তাদের এফিসিয়েন্সি দিয়ে, তাই তো, বা তাদের ওয়ার্ক রেশিও দিয়ে ডিভাইড করে দিই। ঠিক আছে? তাহলে সমগ্র কাজকে আমরা কি দিয়ে ডিভাইড করি, এফিসিয়েন্সি দিয়ে। কিসের জন্য? ওই দিনটা বার করার জন্য, সময়টা বার করার জন্য। ঠিক আছে, চল বিয়েরটা দেখি। দেখো কি বলছে, রিজু এবং মতি একসাথে 15 দিনে একটি কাজ শেষ করতে পারে। যদি রিজু একাই 20 দিনে করতে পারে, তবে মতি একাই করতে কতদিন লাগবে? হয়েছে? তাহলে এবার দেখো, তাহলে 15 আর 20, তাহলে সমগ্র কাজে আমরা কত ধরবো, 60 ইউনিট। তাহলে এবার দেখো, তাহলে রিজু আর মতি 15 দিনে করছে কতটা, 60 ইউনিট। তাহলে রিজু প্লাস মতি একদিনে করবে 4 ইউনিট আর রিজু একদিনে করবে 3 ইউনিট। দেখো, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক করার সহজ উপায় কি, অঙ্ক কি করতে হবে কি না করতে হবে সেগুলো আমরা পরে চিন্তা ভাবনা করব। সবার প্রথমে আমরা কি করব বলতো না, সবার প্রথমে আমরা যেটা করব, সমগ্র কাজটা ধরে নেব, দিয়ে একদিনের কাজটা আমরা বার করব। যে যতদিনে যার সাথে যেমন ভাবেই করুক না কেন, আমরা সবসময় আগে একদিনের কাজটা বার করে নেব, তারপর আমাদের অঙ্কে যা যা করতে বলেছে তাই তাই। তাহলে দেখো, আমাকে রিজু আর মতি বলছিল 15 দিনে করেছে আর রিজু একা 20 দিনে করেছে। তাহলে আমি রিজু আর মতির একদিনের কাজটা বার করে নিলাম আর রিজু একদিনের কাজটা বার করে নিলাম। এবার আমরা অঙ্কে দেখবো কি করতে বলছে। কি করতে বলছে না, মতি যদি একা করতো, তাহলে বলো রিজু আর মতির
কাজটার থেকে আমি যদি রিজুর কাজটা মাইনাস করে দিই তাহলে কার কাজটা পাবো? মতি। তাহলে এবার এখানে কি লিখবো? মতি একদিনে কতটা করবে? তাহলে মতি একদিনে কতটা করবে? না, রিজু আর মতি একসাথে করছে 4 ইউনিট, তার মধ্যে রিজু একা করছে 3 ইউনিট, তাহলে মতি একদিনে একা কতটা করবে? 1 ইউনিট। তাহলে বলো, মতি 1 ইউনিট যদি একদিনে করে তাহলে টোটালটা কত ধরা আছে? 60 ইউনিট। তাহলে 60 ইউনিট কত দিনে করবে? 60 দিন। ঠিক আছে, চলো নেক্সট। তাহলে এটা তোমরা হোমওয়ার্ক করো। তাহলে এক্স ওয়াই জেড তিনজন মিলে একটা কাজ 15 দিনে, 20 দিনে, 12 দিনে করছে, তাহলে তারা একসাথে করলে কত দিনে কাজটা শেষ হবে? তাহলে এটা তোমরা হোমওয়ার্ক করো। চলো, এটাও হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটাও তোমাদের বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দিলাম, চেষ্টা করো। পিনাক এবং কাসিম 20 দিনে কাজ শেষ করতে পারে, কাসিম এবং রবি 12 দিনে, পিনাক এবং রবি 15 দিনে শেষ করতে পারে। তাহলে একসাথে করলে কত দিনে শেষ করবে? তাহলে দেখো, এখানে আমি জাস্ট একটা লাইন যদি একটু লিখে দিই, তাহলে পিনাক, কাসিম আর রবি 15, 20 আর 12 এলসিএম কত? 60 ইউনিট। তাহলে বলো, এখান থেকে পিনাক প্লাস কাসিম, পিনাক প্লাস কাসিম 20 দিনে করছে 60 ইউনিট, তাহলে একদিনে 3 ইউনিট। কাসিম প্লাস রবি কতটা করবে? 5 ইউনিট। আর পিনাক প্লাস রবি কতটা করবে? 4 ইউনিট। তাহলে একসাথে বলেছে, তাহলে এখান থেকে দেখো, তাহলে একসাথে মানে কি বার করতে বলছে আমাকে? পিনাক প্লাস কাসিম প্লাস রবি বার করতে বলছে। তাহলে আমি যদি সবকটাকে ধরে যোগ করে দিই তাহলে কি লিখবো? পি প্লাস কিউ প্লাস আর প্লাস পি প্লাস আর। তার মানে দেখো, আমি পি কেও দুবার পাচ্ছি, কিউ কেও দুবার পাচ্ছি, আর কেও দুবার পাচ্ছি। তাহলে এখানে কি লিখে দেবো? না, 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর একদিনে কতটা করছে? 5 আর 3 8 আর 4 12 ইউনিট। তাহলে পি কিউ আর একদিনে কতটা করবে? না, 6 ইউনিট। তাই তো, পি কিউ আর একদিনে কতটা করবে? 6 ইউনিট। তাহলে পি কিউ আর পুরো কাজটা শেষ করতে কতদিন সময় নেবে? না দেখো, টোটাল ওয়ার্ক কত? 60 ইউনিট। আমি কি করলাম? দিন বার করার জন্য কি করব? ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে বলেছে পুরো কাজটা কত দিনে শেষ করবে? পুরো কাজটা কত? 60 ইউনিট। আর তাদের 3 জনের এফিসিয়েন্সি কত? 6। তাহলে 60/6 মানে 10 দিনে শেষ করবে। বা ঐকিক নিয়ম যেটা আমরা করি, যে পি কিউ আর 3 জন মিলে একসাথে 6 ইউনিট করছে একদিনে, 1 ইউনিট 1 6 দিনে, তাহলে 60 ইউনিট 10 দিনে। এবার তোমাকে বলেছে সেকেন্ডটা কি আলাদা ভাবে করলে কত দিনে শেষ করবে? আলাদা মানে পি একা, কিউ একা, আর একা। তাহলে এবার দেখো, তুমি এখান থেকে পি কিউ আরটা বার করে নিয়েছো, পি কিউ আরটা বার করে নিয়েছো, তাই না? পি কিউ আরটা বার করে নিয়েছো একদিনে 6 ইউনিট। তাহলে এবার দেখো, পি কিউ আর একদিনে করছে 6 ইউনিট। তাহলে আমি 3 জনার কাজটার থেকে যদি 2 জনার কাজগুলোকে মাইনাস করতে থাকি, তাহলেই আমি একজনার দিনগুলো পেয়ে যাব না? আমি একটা দেখিয়ে দিই। তাহলে ধরো আমি বলছি পি একা, পি, তাহলে পি এরটা বার করার জন্য আমি কি করব? না, পি কিউ আর থেকে কাকে মাইনাস করব? কিউ আর কে। তাহলে পি কিউ আর করছে 6 ইউনিট আর কিউ আর করছে 5 ইউনিট, তার মানে পি একা করছে 1 ইউনিট একদিনে, তাহলে 60 ইউনিট 60 দিনে। বুঝে গেল? তাহলে এরকম ভাবে তোমরা কিউ আর আর বার করে নিও। এবার দেখো একটা জিনিস, যেটা আমি বারবার বলি না, অপশন টেস্ট, যে এই অঙ্কের অপশন কিন্তু আমি দিইনি, এটা পরীক্ষায় আসা অঙ্ক, এবং এই অপশন কিন্তু এক্সামিনারই দিয়েছে, আমি দিইনি। আমি তোমাদেরকে ইমপ্রেস করার জন্য বা আমি বোঝানোর সুবিধার্থে চলো অপশন দিয়ে দিলাম নিজের মতন করে, একদম নয়। তোমরা চাইলে গুগলে টাইপ করে দেখে নিতে পারো, এই অপশনই আছে, এক্সামিনার এই অপশন গুলোই দিয়েছে। এবার দেখো কিরকম, তুমি পিকিউআর এর কাজটা কতবার করেছো? দেখো 10 দিন। তাহলে এবার আমি অপশন ই খুঁজবো, তাহলে দেখো 10 দিন, তার মানে অপশন এতে 10 আছে, অপশন বি তে 10 আছে, তার মানে অপশন সি আর ডি বাদ হলো। তার মানে এ আর বি এর মধ্যে যে কোনো একটা অপশন হবে, তারা ইন্ডিভিজুয়ালি। তাহলে পিটা তো আমরা বার করে নিয়েছি, কত? পি কত করছে? 1 ইউনিট একদিনে, তাহলে পি 60 ইউনিট কাজ 60 দিনে করবে। আচ্ছা 60, এরপর 60 কোথায় আছে? এইখানে, তাহলে অপশন বি আছে। তাহলে দেখো মজার ব্যাপারটা কি? মজার ব্যাপারটা হচ্ছে সবাই কি করবে? আচ্ছা চলো পি এরটা বার করলাম, আচ্ছা এবার কিউ এরটা বার করার জন্য পি কিউ আর থেকে পি আর কে মাইনাস করি, আর এরটা বার করার জন্য কেন? আমি বারবার ক্লাসে তোমাদের একটা কথাই বলে থাকি, যে আমাদের একটা মারাত্মক সুবিধার জায়গা হচ্ছে 4টে অপশন দেওয়া থাকে। সবসময় মাথার মধ্যে এই জিনিসটা রাখবে যে আচ্ছা অপশন টেস্ট হচ্ছে কিনা, বা আমি অপশন ধরে করতে পারছি কিনা, ঠিক আছে? তো এই জিনিসটাও খুব এফেক্টিভ। দেখবে তোমার এক একটা অঙ্কের 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড তোমার কমিয়ে দেয়।
তাহলে ওই যে 10 সেকেন্ড কমালো, ওই 10 সেকেন্ড আমি অন্য অঙ্কে দেবো। আমি যখন বুঝেই গেলাম যে ঠিক আছে এইটা অর্ডারে থাকবে, তো এইটা অর্ডারে তো একমাত্র বি অপশনটাতেই আছে, তো বাকিগুলো আমি কেটে দেবো। চল পরেরটা দেখো, এই এফিসিয়েন্সির অঙ্ক কিন্তু খুব থাকে, ঠিক আছে, এই এফিসিয়েন্সির অঙ্ক কিন্তু খুব থাকে। কিরকম? দেখো, এ বি এর থেকে 50% বেশি দক্ষ, 50% বেশি ভালো। আচ্ছা, আমরা সবাই দেখেছি 50%, ফ্র্যাকশন পার্ট কত? 1/2। শতকরার অঙ্কে আমরা দেখেছি, যারা আজকে প্রথম দেখছো তারা ওই প্রিভিয়াস ভিডিওতে দেখে নিও, আগের ক্লাসে আমাদের শতকরার অঙ্ক পড়া আছে, ঠিক আছে, তো সেখানে আমরা পার্সেন্টেজ গুলোকে ভগ্নাংশে ভেঙে করেছিলাম, তো তোমরা অবশ্যই দেখে নিও। কেমন? তাহলে দেখো, তাহলে বেশি বলেছে, তাহলে 2 এর মধ্যে 1 বেশি। কে বেশি ভালো? এ বেশি ভালো। তাহলে আমি এখানে ওয়ার্ক রেশিও বা এফিসিয়েন্সি রেশিও নিই, ওয়ার্ক বা এফিসিয়েন্সি যা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কে ভালো? এ ভালো। কার থেকে? বি এর থেকে। কত ভালো? না 2 এর মধ্যে 1 ভালো। তার মানে বি যদি 2 হয়, এ কত ভালো? 3 ভালো। এবার হচ্ছে যদি বি একা 15 দিনে কাজটা করতে পারে, তাহলে বলছে বি যদি একা 15 দিনে করতে পারে, মানে বি একা করলে 15 দিনে করতো, তাহলে এ কত দিনে করবে? এ অবশ্যই বি এর থেকে কম সময় নেবে। এবার দেখো, আবার যদি আমি অপশন দেখি, কি মজাদার, তাহলে এ যদি বি এর থেকে ভালো হয়, তাহলে এ অবশ্যই বি এর থেকে কম সময় করবে। 15 দিনের বেশি টাইম তো কখনো এ নিতে পারবে না, তাহলে অ্যান্সার আমার 15-র বেশি হবেই না। অপশন এ আর বি বাদ। তাহলে এবার দেখো, বি এর দিনটা তো আমার 15 বলেই দেয়া আছে, তাহলে বি এর দিনটা যদি আমার 15 বলে দেয়া থাকে, তাহলে এটা কি সম্ভব এও 15 দিনে করবে? তাহলে আমার অ্যান্সার কি হবে? 10 দিন। এইগুলো হচ্ছে অপশন টেস্ট, এইগুলো হচ্ছে অপশন টেস্ট। বোঝা গেল? তাহলে চলো আমরা একটু অঙ্কটা এবার দেখি। তাহলে দেখো, আমার বি এর দিনটা দেয়া আছে কত দিনে? 15 দিনে। আর এটা আমার অঙ্কে কিসের রেশিও দেয়া আছে? আমাদের ওয়ার্কের রেশিও দেয়া আছে, এফিসিয়েন্সি রেশিও দেয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে? টাইম রেশিওটা বার করতে হবে, সময়ের অনুপাতটা বার করতে হবে। তাহলে আমরা একটু আগেই দেখলাম কি না, টাইম আর ওয়ার্ক, সময় আর কার্য দুটো কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এফিসিয়েন্সি রেশিও যদি 3:2 হয়, তাহলে সময় রেশিও কত হবে? 2:3, তাই তো? তাহলে 2:3। তাহলে আমি কি বলবো না, যে কাজটা এ করতে 2 ইউনিট সময় নেবে, সেই কাজটা শেষ করতে বি 3 ইউনিট সময় নিচ্ছে। আর বি কত সময় নিচ্ছে সেটা তো আমার অঙ্কে দেয়াই আছে, কত? 15 দিনে। তাহলে কি বলবো? এই 3-এর ভ্যালুই 15, তাহলে 1-এর ভ্যালু 5, 2-এর ভ্যালু 10। 3 ইউনিট মানে 15 দিন, 1 ইউনিট মানে 5 দিন, 2 ইউনিট মানে 10 দিন। তাহলে এটা আমরা দেখলাম অনুপাত দিয়ে। আচ্ছা, এই অঙ্ক আমরা আবার টোটাল ওয়ার্ক ধরেও করে দিই। কিরকম? টোটাল ওয়ার্ক, সমগ্র কাজ। টোটাল ওয়ার্ক, সমগ্র কাজ, সেটা আমরা কিভাবে বার করি না, নাম্বার অফ মেন ইনটু নাম্বার অফ ডেজ, মানে যতজন কাজ করছে তার সাথে আমরা কোনটাকে গুণ করে দেবো? যত দিনে করছে। যতজন কাজ করছে তার সাথে যত দিনে করছে সেটাকে আমরা গুণ করে দেবো। কিরকম? একটা ছোট এক্সাম্পল ধরে নিই। ধরো আমি বললাম 10 জন লোক মিলে একটা কাজ করছে 10 দিনে। 10 জন লোক মিলে একটা কাজ করছে 10 দিনে। তাহলে টোটাল ওয়ার্কটা কি লিখে দেবো? 10 ইন্টু 10। ঠিক আছে, টোটাল ওয়ার্কটা কি লিখে দেবো? 10 ইন্টু 10। কেন 10 ইন্টু 10 লিখব না? একটু আগেই আমরা কি দেখলাম বলো? ওই যে টাইম আর ওয়ার্ক দুটো ব্যস্তানুপাতিক সম্পর্ক। কেন নাম্বার অফ মেন ইন্টু নাম্বার অফ ডেজ করছি? খেয়াল করো। এই দেখো, যেটা আমরা এখানে বুঝলাম, কি বুঝলাম? এই যে ওয়ার্ক রেশিও যেটা, সেটা একদিনের কাজ না। ওয়ার্ক রেশিও যেটা, সেটা একদিনের কাজ না, তাই তো? তাহলে ঠিক তেমনি ভাবেই আমি বলছি 10 জন লোক মিলে একটা কাজ 10 দিনে করছে, তাহলে ওই কাজটাই যদি একজন মিলে করে তাহলে দিন আমার অবশ্যই বাড়বে, তাই না? তাহলে 10 জন লোক মিলে যদি একটা কাজ 10 দিনে করে, তাহলে ওই কাজটাই যদি একজন মিলে করে তাহলে কত দিনে করবে? 10 ইন্টু 10। তাহলে একদিনের কাজটাই তো আমাদের ওয়ার্ক রেশিও বা ওয়ার্ক ইউনিট। তো সেই জন্য আমরা কি বলছি, দেখো, সমগ্র কাজটা আমরা কিভাবে বার করি না,
নাম্বার অফ মেন ইন্টু নাম্বার অফ ডেজ, মানে যতজন লোক সংখ্যা তার সাথে আমরা দিনটাকে গুণ করে দিই, হলো। আবার এটাকে আমরা আরেক রকম ভাবেও বার করতে পারি, টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু কি, এফিসিয়েন্সিস ইন্টু ডেজ, কর্মদক্ষতা ইন্টু সময়। কর্মদক্ষতা মানে কি, রেশিও। কর্মদক্ষতা মানে কি, রেশিও। এফিসিয়েন্সিস ইন্টু ডেজ। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, তাহলে কি না, যে যতদিনে কাজটা করছে টোটাল ওয়ার্কটা বার করার জন্য আমার তার এফিসিয়েন্সিটাই দরকার। ঠিক আছে, কি বললাম, যে যতদিনে করছে টোটাল ওয়ার্ক বার করার জন্য তার এফিসিয়েন্সিটাই দরকার। তুমি বলে স্যার একবার ভালো করে বুঝিয়ে দাও, কিরকম? দেখো আমি কি লিখেছি, এফিসিয়েন্সিস ইনটু ডেজ। তার মানে এখানে বি এর দিনটা দেয়া আছে, বি এর দিনটা দেয়া আছে, তাহলে অবভিয়াসলি আমাকে বি এর কর্মদক্ষতাটা নিতে হবে, বি এর এফিসিয়েন্সিটা নিতে হবে। যদি তোমাকে বলে এ আর বি একসাথে 15 দিনে করছে, তার মানে আমাকে এ আর বি এর এফিসিয়েন্সিটা নিতে হবে, এ আর বি এর কর্মদক্ষতাটা নিতে হবে। বুঝাতে পারলাম? তাহলে এবার দেখো, তাহলে এটাই যদি আমরা করি এফিসিয়েন্সি রেশিও এ ইস টু বি, কি লিখবো, 3:2। তাহলে এবার বলো বি কাজটা 15 দিনে করছে, তাহলে টোটাল ওয়ার্ক, তাহলে টোটাল ওয়ার্ক কি লিখবো না, বি এর এফিসিয়েন্সি কর্মদক্ষতা কত, 2 ইউনিট, আর বি 15 দিনে করছে, তাহলে টোটাল ওয়ার্ক কত, 30 ইউনিট। আর একটু আগে আমরা কি দেখলাম, এফিসিয়েন্সি রেশিও যেটা আমরা বার করি, এফিসিয়েন্সি রেশিও যেটা আমরা বার করি সেটা আমরা কি বার করি, একদিনের না। এফিসিয়েন্সি যেটা আমরা বার করি সেটা আমরা কি বার করি, একদিনের। তাহলে কি বলবো, এ 3 ইউনিট কাজ করছে একদিনে, তাহলে 30 ইউনিট কাজ কত দিনে করবে, 10 দিনে। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ধরে করে দেয়া, আর এটা হচ্ছে আমাদের অনুপাত। বুঝে গেল? তো দুটো দেখানো রইল, তোমাদের যেটা করতে সুবিধা তোমরা সেটাই করবে, তবে চেষ্টা করবে টোটাল ওয়ার্ক দিয়ে করে দেবে। কেমন? কেন বলছি, এর পরের অঙ্কগুলো দেখো, তাহলে তোমরাই বলবে যে না স্যার ঠিক আছে, টোটাল ওয়ার্ক ধরে করাতেই সুবিধা বেশি। কেমন? দেখো, এ বি এর দ্বিগুণ ভালো করবে, তাহলে ভালো আমরা কিসে হই বলেছি, কাজে। তাহলে এফিসিয়েন্সি রেশিও বা দক্ষতা রেশিও, এফিসিয়েন্সি বা দক্ষতা রেশিও এ ইস টু বি, তাহলে দ্বিগুণ ভালো, তার মানে এ 2 বি 1। তারা একসাথে টুগেদার, তারা একসাথে টুগেদার, মানে এ আর বি এর টুগেদার ডেজটা দেয়া আছে, তাহলে টোটাল ওয়ার্কটা বার করার জন্য আমাদের কি করতে হবে, টুগেদারের এফিসিয়েন্সি নিতে হবে, একসাথে এফিসিয়েন্সিটা নিতে হবে। তাহলে তাদের একসাথে এফিসিয়েন্সি কত, 2 + 1 3 ইউনিট, কত দিনে করছে, 14 দিনে, তাহলে 3 × 14 মানে 42 ইউনিট। তাহলে বলছে বি একা করলে কত দিনে করবে, তাহলে বি এর এফিসিয়েন্সিটা কত, 1 ইউনিট, তাই তো, তার মানে বি 1 ইউনিট একদিনে করবে, তাহলে বি 42 ইউনিট 42 দিনে করবে। তাহলে দেখো এফিসিয়েন্সি দিয়ে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবার কেউ বলল স্যার আমার রেশিওটা খুব পছন্দ হয়েছে, একবার রেশিও তো দেখিয়ে দাও না। দেখো, তাহলে এ আর বি দ্বিগুণ ভালো করবে এবং তারা একসাথে 14 দিনে করে। কেউ কেউ তাড়াহুড়ো করে কি করে ফেলে বলতো, তাড়াহুড়ো করে এইটা লিখে ফেলে, ও আচ্ছা ঠিক আছে তাদের এফিসিয়েন্সি রেশিও এইটা, তাহলে তাদের টাইম রেশিও এ ইস টু বি উল্টে যাবে, মানে কত, 1:2। তাহলে আমরা কি লিখে দেবো, না এ করছে 1 ইউনিট সময় নিচ্ছে আর বি 2 ইউনিট সময় নিচ্ছে, তারা টুগেদার 14 দিনে করছে, তাহলে 3 ইউনিট মানে 14 দিন, তাই তো, 3 ইউনিট মানে 14 দিন। এটা লেখা যায়, এটা কখনো লেখা যায় না। কেন লেখা যায় না, কারণ আমরা কি দেখেছি যে ক্যালকুলেশন সবসময় ওয়ার্কের হবে, দিনের কখনো ক্যালকুলেশন হয় না। ঠিক আছে, আবার দেখো, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, 3 ইউনিট করছে 14 দিনে, তাহলে 1 ইউনিট কত দিনে, 14/3। তাহলে দেখো 14/3 মানে কি, 4 পূর্ণ সামথিং, তাই তো রে, 4 পূর্ণ সামথিং। তাহলে তুমি আমাকে বলো, যেখানে দুজন মিলেই একসাথে 14 দিনে করছে, সেখানে একা করলে কখনো 14 দিনের কম সময় লাগা সম্ভব, কখনো নয়। তার মানে লজিক্যালি আমাদের কোথাও ভুল হচ্ছে। তার মানে সবসময় মনে রাখবে, যখন টুগেদার ডেজ দেয়া থাকবে তখন কিন্তু আমার টাইম রেশিও নিয়ে করলে হবে না, আমাকে কি করতে হবে, এফিসিয়েন্সি রেশিওতেই করতে হবে। কেন, কারণ ক্যালকুলেশন আমরা ওয়ার্কের করি। তাহলে এখানে দেখো এ আর বি একসাথে করছে 14 দিনে, তাহলে একদিনে কত করবে, 1/14। আর এ আর বি একসাথে একদিনে কত করছে, 3 ইউনিট, তাহলে 3 ইউনিট মানে 1/14, তাহলে 1 ইউনিট মানে কত, 3টা ভাগ হয়ে চলে আসলো 1/42। তাহলে 1/42 অংশ করবে একদিনে, তাহলে 1 অংশ করবে কত দিনে, 42।
এটা অনুপাত আর এটা টোটাল ওয়ার্ক ধরে আমরা করলাম, যেটা তোমাদের সুবিধা। তবে ওই যে বললাম আগে যে টোটাল ওয়ার্ক ধরে করার চেষ্টা করবে, দেখবে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো এগিয়ে চলি আমরা। তাহলে এটা তোমরা হোমওয়ার্ক করো, এটা তোমরা বাড়িতে চেষ্টা করো, কেমন? অবশ্যই পারবে। চলো পরটা দেখি। দেখো, দুজন পুরুষ বা তিনজন মহিলা 15 দিনে একটি কাজ শেষ করতে পারে। আগে আমরা একটু বুঝে নেবো, তারপর আমরা শর্টকাটটা দেখে নেবো। তবে একজন পুরুষ এবং একজন মহিলা মিলে মানে একসাথে কতদিনে কাজ শেষ করবে? তো এই অঙ্ক ছোটবেলায় আমরা কি করেছিলাম একটু মনে করে দেখো। দুজন পুরুষ বা তিনজন মহিলা, এটার মানে কি না, দুজন পুরুষের যা দক্ষতা তিনজন মহিলার দক্ষতা একই। তার মানে একটা কাজ করতে দুজন পুরুষ যে সময় নেবে তিনজন মহিলা সেই সময়টাই নেবে। তাহলে এখানে আমি লিখতে পারি যে দুজন পুরুষ সমান সমান তিনজন মহিলা। তাহলে আমরা কি করেছি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে? না, আমরা যে কোনো একটাকে একটাই কনভার্ট করে নিয়েছি, আইদার পুরুষকে মহিলায় বা মহিলাকে পুরুষে। তাহলে আমাকে কি বার করতে বলেছে? একজন মহিলা আর একজন পুরুষ। তাহলে আমি যদি সবকটাকে মহিলাতেই কনভার্ট করি, তাহলে একজন পুরুষ মানে কত হবে? 3/2 মহিলা। তাহলে টোটাল মহিলা কত? না, একজন পুরুষ মানে 3/2 মহিলা আর একজন মহিলা। তাহলে আমি কি করলাম? সবকটাকে মহিলাতে কনভার্ট করে নিলাম। তাহলে এটা কত হচ্ছে? 2 লসাগু হলো মানে 5/2। তাহলে এতজন মহিলা। এবার আমরা ঐকিক নিয়ম করব কি না, তিনজন মহিলা একটা কাজ করছে 15 দিনে, তাহলে একজন মহিলা করলে দিন আরো বেশি নেবে। তাহলে 5/2 মহিলা দিন আরো কম নেবে, মানে ভাগ হয়ে যাবে। তাহলে 2/5, 5×3 15, 3×3 9, 9×2 18 হলো। তাহলে এটা তো আমাদের জেনারেল প্রসেস যেটা আমরা করেছিলাম। এবার দেখো এই জেনারেল প্রসেস থেকেই একটা আমরা শর্টকাট তৈরি করে নিই। এরকম দেখো, এবার শর্টকাটটা দেখো। সেটা কি? যখনই তোমার এইরকম থাকবে, এখানে বা কথাটার অর্থ কি? বা কথাটার অর্থ হচ্ছে অর, মানে বললাম না দুজন পুরুষের যা এফিসিয়েন্সি কর্মদক্ষতা তিনজন মহিলার কর্মদক্ষতা একই। তাহলে সবসময় মনে রাখবে এরকম অর দেয়া থাকবে বা দেয়া থাকবে আর তোমাকে একসাথে টুগেদারের বার করতে হবে। ঠিক আছে? বা দেয়া থাকবে বা অর দেয়া থাকবে, তোমাকে একসাথে একটা বার করতে হবে। তখন সবসময় একটা জিনিস মাথায় রাখবে, এই ফর্মুলাটা দিয়ে করে দেবে। সেটা কি? ডেজ ডিভাইডেড বাই এন্ড বাই অর, ব্র্যাকেটে লিখলাম পুরুষ, প্লাস এন্ড বাই অর, ব্র্যাকেটে লিখলাম মহিলা, প্লাস এন্ড বাই অর, ব্র্যাকেটে লিখলাম কি লিখবো? চিলড্রেন। ঠিক আছে, চিলড্রেন লিখে দিলাম। দেখো আমার অঙ্কে যেটা বলে দেবে, এখানে পুরুষ বা মহিলা বলেছে, তাই আমি নিচে পুরুষ আর মহিলাটাকে যোগ করব। যদি বলতো পুরুষ বা মহিলা বা চিলড্রেন, তাহলে তখন আমি চিলড্রেনটাকে যোগ করব। এখানে এন্ড মানে কি? এন্ড মানে কি? একসাথে, টুগেদার। দেখো এখানে এন্ড মানে কি বললাম? একসাথে, টুগেদার। আর অর মানে কি? বা, যেটা দেয়া আছে। তাহলে ডেজ, ডেজ এখানে কত? 15 দিন। তাহলে 15 লিখলাম। এন্ড বাই অর, পুরুষ মানে এন্ডে যতজন পুরুষ আছে তাকে অরের পুরুষ দিয়ে ডিভাইড করবো। তাহলে এন্ডে কতজন পুরুষ আছে? 1। অরের কতজন পুরুষ আছে? 2 প্লাস 1/3। এন্ডে কতজন মহিলা আছে? 1 জন। অরে কতজন আছে? 3 জন। তাহলে এবার দেখো 15, 2 আর 3 এর লসাগু কত? 6। আর উপরে কত পেলাম? 5। তাহলে কত হচ্ছে? 15 ইন্টু 6/5। দেখো এখানে 15 ইন্টু 6/5 পেয়েছিলে। তো বেসিক্যালি এইটাই, কিছুই নয়, একটা জেনারেল অঙ্ক আমরা করে নিয়েছি। এবার সেখান থেকে আমরা দেখছি যে অঙ্কটাকে কত সহজে এবং কম ক্যালকুলেশনে করা যায়। কেমন? চলো পরেরটা দেখি। তাহলে এই অঙ্কটা তোমরা বাড়িতে করে নিও, হোমওয়ার্ক। দেখো অনেক কটা অঙ্ক কিন্তু বাড়িতে হোমওয়ার্ক দিলাম, 4-5টা তো হলোই। তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। তাহলে কি বলতো, তোমাদের একবার প্র্যাকটিস হয়ে গেল, জিনিসটা মাথায় রয়ে গেল। কেমন? নেক্সট, তাহলে এখানে দেখো একজন পুরুষ বা দুজন মহিলা বা 4 জন ছেলে। তাহলে এবার নিচে আমরা কোনটাকে অ্যাড করব? পুরুষ, মহিলা আর ছেলে। করো এটা। নেক্সট দেখো কি বলছে। খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক।
3 জন পুরুষ এবং 4 জন মহিলা 12 দিনে একটি কাজ শেষ করতে পারে। লিখি, 3 জন পুরুষ আর 12 জন মহিলা একটা কাজ 12 দিনে করতে পারে। তাহলে একদিনে কতটা করবে? 1/12। আমাদের তো বলাই আছে যে আগে সবসময় একদিনের কাজ বার করবো, তারপর যা যা করার করবো। নেক্সট কি বলছে? 5 জন মহিলা আর 7 জন শিশু 8 দিনে করছে। তাহলে একদিনে কত? 1/8। তাহলে এবার অঙ্কে কি বলেছে? তবে 9 জন পুরুষ, আমি এখানে লিখছি কি কি বলেছে, 9 জন পুরুষ, 22 জন মহিলা আর 14 জন শিশু কত দিনে কাজটা করবে, এটা তোমাকে বার করতে বলেছে। আচ্ছা, এবার খেয়াল করো, তোমাদের মনে প্রথমেই একটা প্রশ্ন আসবে, স্যার অঙ্কটাতে কিছু ভুল নেই? বললাম কেন? স্যার একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথম ইকুয়েশনটা হচ্ছে পুরুষ আর মহিলার, দ্বিতীয় ইকুয়েশনটা হচ্ছে মহিলা আর শিশুর। তার মানে স্যার দেখো, একটা ইকুয়েশন 3টে আননোন, সরি 2টো ইকুয়েশন স্যার 3টে আননোন, এটা পুরুষ মহিলা, এটা মহিলা শিশু। তাহলে স্যার 2টো ইকুয়েশন 3টে আননোন, কি করে বেরোবে স্যার? বার করতে পারবো না। কারণ আমরা কি জানি, আমরা ছোট থেকে কি জেনে এসেছি, আমার আননোন যতগুলো, ভেরিয়েবল যতগুলো, ইকুয়েশনও ততগুলোই লাগে। ভেরিয়েবল যতগুলো, ইকুয়েশনও ততগুলোই লাগে। তুমি বলে স্যার একটু লিখে বুঝিয়ে দাও তো। দেখো, ধরো আমি বললাম 3x = 15, x এর ভ্যালু 5। এবার আমি বলছি 3x + 4y = 15, x আর y এর ভ্যালু কত? তুমি বলে স্যার কি করে বেরোবে? বেরোবে না স্যার, কারণ x আর y এর তো ইনফাইনাইট ভ্যালু বেরোবে, এটা তো আমরা বার করতে পারবো না স্যার। আর তাহলে কি করতে হবে? x আর y এর ভ্যালু বার করতে গেলে কি করতে হবে? তখন তুমি বলবে স্যার আর একটা ইকুয়েশন দাও x y এর। আমি বললাম আচ্ছা রে, বুঝেছি, নে দিয়ে দিলাম। এবার বেরোবে? তুমি বললে হ্যাঁ স্যার এবার বেরোবে। তাহলে আমরা বেসিক্যালি কি জানি, ভেরিয়েবল যতগুলো, ইকুয়েশনও ততগুলোই লাগে। তাহলে এখানে আমি দেখছি ভেরিয়েবল 3টে, পুরুষ মহিলা আর শিশু, কিন্তু ইকুয়েশন আছে 2টো, জীবনে ভ্যালু বার করতে পারবো না। তো সেই জন্য তোমরা বলবে স্যার অঙ্কটাতে কিছু ভুল নেই। কারণ স্যার দেখো, যদি আমি 1জন পুরুষের কাজ বার করতে নাই পারি, তাহলে আমি 9 জন পুরুষের কি করে বার করব? 1জন মহিলার যদি এখান থেকে বার করতে নাই পারি, তাহলে 22 জন মহিলার কি করে বার করব? 1জন শিশুর যদি স্যার বার করতে না পারি, তাহলে 14 জন শিশুর কি করে বার করব স্যার? তাহলে এবার আমি বললাম অঙ্কটাকে এবার আমরা একটু ভালোভাবে বুঝি। এটা একটা ট্রিকি সাম, একটা ট্রিকি অঙ্ক। খেয়াল করো, এখানে 3জন পুরুষ আছে। কজন পুরুষ আছে? 3জন। আনতে হবে কতজন? 9 জন। তাহলে আমরা একটু চেক করে নিই। তাহলে 9 আনতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। তাহলে 3 3 9টা পুরুষ প্লাস এই 3টে ম্যান আর 4জন মহিলা ছিল না, 12 লিখে দিচ্ছি। তাহলে একটু দেখে নিই। তাহলে 3 3 9টা পুরুষ হলো, মহিলা কটা হলো? 3 4 12, মহিলা কটা হলো? 12টা। চেয়েছে কটা? 22টা। দরকার কটা? আরো 10টা। এখানে 5 আছে, তাহলে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে স্যাটিসফাই করছে? দেখো মহিলা পর্যন্ত স্যাটিসফাই করে গেছে, 9টা প্লাস 12টা প্লাস 10টা, 12 আর 10 22টা, বাকি রইল শিশু। 2 7 14, স্যাটিসফাই করে গেল। তাহলে এই ইকুয়েশনটাকে 3 দিয়ে আর এই ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা কত হচ্ছে? 1/4 প্লাস 1/4 মানে 2/4, মানে 1/2 অংশ, মানে 2টি। তাহলে এই অঙ্কটা কি? শুধু সংখ্যাগুলো নিয়ে খেলা, সংখ্যাগুলোকে দেখা। কেন এই সংখ্যাগুলোই দিয়েছে, অন্য কোনো সংখ্যা কেন দেয়নি? তাহলে স্ট্রেট এটাকে 3 দিয়ে আর এটাকে 2 দিয়ে গুণ করে দিয়ে যোগ করে দিলেই আমার এইটা চলে আসছে না, 9 জন পুরুষ 22 জন মহিলা 14 জন শিশু। তাহলে 3 3 9টা ম্যান প্লাস 12টা মহিলা, আরো 10টা, 5 2 10টা মহিলা, তাহলে 12টা মহিলা প্লাস 10টা মহিলা, 22টা মহিলা, 2 7 14টা ছেলে। খুব ভালো একদম। ঠিক আছে, চলো আজকে তাহলে আমরা এই পর্যন্তই। নেক্সট দিন আমরা ওই নল চৌবাচ্চার অঙ্কগুলো নিয়ে শুরু করব। নল চৌবাচ্চা আর সময় আর কার্য দুটোর কিন্তু কনসেপ্ট একই জিনিস। কেমন? আমরা সমগ্র কাজটা এক অংশ ধরে নিচ্ছি বা দিনগুলোর লসাগু করছি, আর নল চৌবাচ্চার অঙ্কে আমরা কি করি, ধরি সমগ্র চৌবাচ্চায় জল ধরে এক অংশ, তাহলে ওই 1 ঘন্টায় কতটা ভর্তি করবে বা খালি করবে। যেমন আমরা টাইম এন্ড ওয়ার্কে দেখলাম না, যে এ একটা কাজ করছে 20 দিনে, বি একটা কাজ করছে 30 দিনে, তারা একসাথে কত দিনে করবে।
নল চৌবাচ্চার অঙ্কে কি থাকবে, এ একটা পাইপ 20 মিনিটে ভর্তি করে, বি একটা পাইপ 30 মিনিটে ভর্তি করে, তাহলে তারা একসাথে কত সময়ে ভর্তি করবে? একই কনসেপ্ট, একই। ঠিক আছে, চলো আজকে তাহলে শেষ করলাম। তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তোমরা লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ যেটা তোমাদেরকে আগেও বলেছি বা প্রত্যেকটা ক্লাসেই আমি বলে থাকি, তোমাদের কথা ভেবে পুরো কন্টেন্ট বাংলাতে রাখা হয়েছে, বাংলাতে করা হয়েছে, যাতে তোমাদের বুঝতে এবং করতে অসুবিধে না হয়।